কি বিজনেস শুরু করতে চাচ্ছেন আর কেন শুরু করবেন? বিজনেস শুরু করতে ভিডিও এডিটর, ভিডিও শুট, ফটোগ্রাফি, এগুলো মডেল দিয়ে, পার্সোনাল মডেল দিয়ে ভিডিও শুট, ফটোগ্রাফি, এডিট, এটা হচ্ছে মেইন কার্যক্রম। আর সাইডে হচ্ছে জুতোটা লাইন করা যাচ্ছে, এখন কোন দিক দিয়ে কি করলে ভালো হয় বলেন একটু ডিটেলসে। এখন বিষয় যেটা আপনি বিজনেস করবেন কাদের সাথে? ফ্রেন্ডের সাথে, পার্টনারশিপে, তাই তো? পার্টনারশিপে বিজনেসের সতর্কবাণী কয়েকটা। প্রথম সতর্কবাণী হচ্ছে ফ্রেন্ড হইলে ওইটা লং লাস্টিং ফ্রেন্ডশিপটা থাকবে না, না থাকার সম্ভাবনাটাই বেশি। কারণ অলরেডি ভাই আমি নিজে পার্টনারশিপে বিজনেস করেছি এবং একটা জায়গায় আসছিলাম, ওটা না এখন একটা জায়গায় আছি। তো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, সাইকোলজিক্যাল মানে টেন্ডেন্সি তাদের মাথার ভিতরে এটা চলে আসে যে একজন ফিল করে একটা পর্যায়ে যাওয়ার পরে, এটা হয়তো এখন আপনি ফিল করতে পারবেন, বাট একটা পর্যায়ে যাওয়ার পরে সামনে ফিল করে যে ভাই আমি বেশি কাজ করতেছি। কেউ ফিল করে যে না এটা আমিই করতেছি, তো কেউ ফিল করে না এটা আমিই করতেছি। তো এই কম্বিনেশন যখন আসে, তিনজন মনে করে যে আমি করতেছি, তখন তিনজনের থেকে কমিউনিকেশন দূরত্ব হয়ে যায়। যখনই কমিউনিকেশন দূরত্ব হয়ে যায় তখন শয়তান এসে মানে ইবলিশ আসে, বিজনেসের ভাষায় হচ্ছে অহংকার আসে বা আত্মহমিকা আসে। তখন যখন মনে করে যে আমি করতেছি তখন দিন শেষে সেই জায়গাটা কেউই অ্যাচিভমেন্ট করতে পারে না, কিন্তু যে যার মতো করে ডিভাইডেড হয়ে যায়, ভিন্নতা চলে আসে। এবং এটা আসবেই ভাই, হিউম্যান একটা নেচার যে আপনার এক জায়গাটায় একটা মানুষ লং লাস্টিং থাকবে না। তো পার্টনার বিজনেসের ক্ষেত্রে প্রথম ব্যাপার হচ্ছে এটা যে সবাই ফিল করবে যে এটা আমি বেশি করতেছি, এটা আমি বেশি করতেছি। তো একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার প্রত্যেকের মনে হবে যে আমি বেশি করতেছি, আমি কন্ট্রিবিউশন বেশি দিচ্ছি, কিন্তু টাকাও বেশি নিয়ে যাচ্ছে। এই যে একটা সমস্যা। এখন এর সমাধানটাকে, সমাধান বলতে কিছু নাই ভাই, সমাধান একটা জায়গায়, সেটা হচ্ছে এই কথাটা আপনার বিজনেসের যখন শুরু করবেন তখন তাদের সত্য হিসেবে বলা যে ভাই সাইকোলজিক্যালভাবে প্রত্যেকের মাথার ভিতরে এটাই আসবে। এবং আমাদের যেহেতু প্রত্যেকে যেহেতু আমরা ইয়াং বয়সে বিজনেসটা শুরু করব, প্রত্যেকের ভিতরে কিন্তু ওই এক্সাইটমেন্টটা থাকবে। এখনও পর্যন্ত এক্সাইটমেন্টের ভিতরে আছে, এটা বলছিলাম আজকে আমি। এক্সাইটমেন্ট পার হয়ে যাওয়ার পরে, মানে আবেগ শেষ হয়ে যাওয়ার পরে যেটা বুঝবে যে না আমি একটা বোল্ড ডিসিশন নিয়ে ফেলে দিচ্ছি, এত প্যারাদায়ক কাজ আসলে সম্ভব না। আর যদিও সম্ভব হয় তারপরেও একটা পর্যায়ে যাওয়ার পরে সবাই মনে করবে ব্যক্তিকেন্দ্রিক যে আমি করতেছি। এই ঘটনাটা আরেকটা আমি আলোচনা করছিলাম, ফ্রেন্ডরা মিলে শুরু করেছিল দুইটা বিজনেস। ওই ছেলেটা প্রায় 70,000 টাকা মতো লস করে। 5 লাখ টাকার একটা প্রজেক্ট ছিল, 70,000 টাকা মতো একটা লস করে। তার পেছনে কারণ হচ্ছে শেষ পর্যন্ত বিজনেস থাকেনি। তো প্রথম যে ব্যাপারটা আপনার থাকবে যে আপনি প্রোটেক্ট নিয়ে তারপর মাঠ নামবেন। ধরে নেবেন যে লাস্ট সলিউশন যেটা, সেটা হচ্ছে আপনি ধরে নেবেন যে এরা কেউ থাকবে না, তাহলে এদের যে টাকাগুলো দিচ্ছে ইনভেস্টমেন্ট, তাহলে এদের আমরা প্রোটেক্টটা দেবো কোন জায়গা থেকে, সেই প্রোটেক্টের জায়গাটা আপনি রাখবেন এবং মনে মনে ভাববেন যে না এরা থাকলেও আমি বিজনেসটা কন্টিনিউ করব, না থাকলেও আমি আমার বিজনেসটা কন্টিনিউ করব। সো এটা হচ্ছে অ্যাট লাস্ট সমাধান। আর মিডিল পর্যায়ের সমাধান হচ্ছে তাদের সাথে অ্যাওয়ারনেসটা দেওয়ানো এবং মাঝে মাঝে এই অ্যাওয়ারনেসটা দেওয়া যে ভাই তোমাদের কমিউনিকেশনে কোনো বিষয় আছে কিনা, যে তোমরা আর কোনো জায়গায় ডেভেলপমেন্ট চাচ্ছ কিনা, এবং তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। ফলে তাদের ভিতরে যে চিন্তাগুলো আসবে সেই চিন্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে, একটা ব্যাপার। সেকেন্ড বিষয় হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যেটা এখন পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন আমরা আছে সেই জায়গাটায় শিকার, যে একাধিক জায়গা থেকে কন্ট্রিবিউশন নিয়ে আসতে যাই, একাধিক জায়গায় ফোকাস দিতে যাই, আমাদের সবাই মানে একটা এলোমেলো একটা অবস্থা, দিন শেষে বিজনেসে কিন্তু একটা কটখা মতো একটা ফিল। তো এইখানে আপনাকে প্রথম অবস্থায় আপনি 10টা বিজনেস করেন, 50টা বিজনেস করেন, আমাদেরও তো চিন্তা ভাবনা এরকম যে আরও এর থেকে বেশি করবো, কিন্তু বিজনেসের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে কি প্রথম অবস্থায় আপনি যে কোনো একটা নিয়ে শুরু করেন, একটাকে একটা পর্যায়ে নিয়ে আসার পরে আপনি আরও একটা নিয়ে শুরু করেন। এবং আমরা যেটা মনে করি যে বিজনেস মানে হয় একটা প্রোডাক্ট নিয়ে শুরু করতেছি, ওই একটা স্টুডিওতে আপনি মনে করেন যে মডেল বিজনেস শুরু করতেছেন। স্টুডিওতে শুধুমাত্র মডেল বিজনেস নাই, কিন্তু
এই যদি আপনি অল্টারনেটিভ সলিউশন দেখেন যে এর পরবর্তীতে এর সাথে কী কী সলিউশন আছে, তারপরে এই নিচের সাথে ম্যাচ করে এমন কী কী প্রোডাক্ট আছে, দেখেন আপনি একটা ক্যামেরা বা একটা স্টুডিও সেট আপ থেকে শুরু করে পুরো পৃথিবী পেয়ে যাচ্ছে ওর ভিতরে। কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা ফোকাস মানে একটা বিজনেস একটা প্রোডাক্ট মানে আমরা মনে করি একটাই সারা জীবন থাকতে হবে, এই জন্য আমাদের আর পোষায় না। কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে কি একটা জায়গায় থাকতে হবে তা না, ওই একটা সমাধানের মধ্য দিয়েই ওই একটা সমাধান কোনভাবে আরও কোনভাবে রিপেয়ার করা যায়, বা ওই একটা সমাধানের সাথে সামঞ্জস্যপূর্ণ আর কী কী সমাধান আছে। মনে করেন যে আপনি ফেসের সমস্যা সমাধান করতেছেন, এবং ফেসের সাথে নাক আছে, কান আছে, গলা আছে, পুরো বডির হয়তো আছে। সো ব্যাপারটা এরকম। প্রথমে আপনাকে সিলেক্ট করবেন যে আপনি কোন বিজনেসটা নিয়ে শুরু করবেন। থার্ড বিষয় যেটা আপনাকে সতর্কবাণী থাকবে সেইটা আপনার ইনভেস্টমেন্টের করার ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতার সাথে ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ এর বাস্তব উদাহরণ যেটা সেটা হচ্ছে আমাদের এই দেখতেছেন তো জায়গাটা, যে এটা অ্যাসেট না, এটা লাইবিলিটিস আমাদের এখন ঘাড়ের উপর হয়ে গেছে। সো বিজনেসে ইনভেস্ট করার ক্ষেত্রে দেখবেন যেটা ইনভেস্ট করলে নিশ্চিতভাবে 99% ভাবেই আপনার ওই বিজনেসের যে প্রোডাক্টটা বা যে যাই আপনি বিজনেস পারপাস যাই পারচেস করেন সেটা থেকে আপনার কী থাকবে, সেটা হচ্ছে আপনার অ্যাসেট হিসেবে থাকবে, ওটা লাইবিলিটিস হবে না আপনার। এটা একটা ব্যাপার। এবং এর সাথে সাথে আরেকটা কম্বিনেশন যেটা সেটা হচ্ছে কি আপনি যা ইনভেস্ট করবেন, যা লস করবেন, এর রিকভারি করার অ্যাবিলিটি আপনার আছে কি না, ওইটা আপনি একটু সাইড থেকে কভার করে রাখবেন যে ঠিক আছে যদি এখান থেকে মিস্টেক হয় তাহলে আমি এখান থেকে টাকাগুলো নিয়ে আসে আমি সলিউশন দিয়ে দেবো, যাতে এখান থেকে আর আমার ইস্যু হওয়ার কোনো সিস্টেম না থাকে। তাই একটা ব্যাপার। এবার আসেন বিজনেস আমরা শুরু করলাম। এখন বিজনেস শুরু করার পরে আমাদের এইবার স্টেপে কি, তাই কয়টা স্টেপ বললাম আপনাকে বিজনেস শুরু করার আগে? তিনটা। একটা হচ্ছে আপনার পার্টনারশিপের যে সমস্যাগুলো আসবে সেটার আমি বলে দিলাম যে এই সমস্যাগুলো আসবে। অলরেডি 5টা পার্টনারশিপে 5 লাখ টাকা বাস খাইছি, ইভেন একটা ল্যাপটপ হারাইছে, এবং হিউজ একটা টিম এবং একটা বিজনেস জোন হারাইছে। ফলে সেখান থেকে শেখা। দ্বিতীয় স্টেপ যেটা সেটা হচ্ছে পার্টনারশিপে যেখানে আপনি আসবেন আপনি এর সমাধানও পেয়েছেন, এবং অ্যাট লাস্ট যেটা প্রোডাক্টের ব্যাপারটা নেই, প্রোডাক্টে আপনি ইনভেস্টমেন্ট যেটা করবেন সেটা লাইবিলিটিস যাতে না হয়, সেটা অ্যাসেট হয়, এবং যা ইনভেস্টমেন্ট করেন তার যাতে আপনার রিকভারি করার মতন অ্যাবিলিটি সাইডে থাকে। অ্যান্ড প্রোডাক্ট ফোকাসিং একটা রাখা তার মানে এই না যে প্রোডাক্ট একটা আছে, প্রোডাক্ট ফোকাসিংয়ে একটা রাখা তার মানে এই যে ওই একটা প্রোডাক্ট দিয়ে আমরা 100টা প্রোডাক্ট করতে পারবো। আমাদের পাশেই এরকম সাথে সাথে ব্র্যান্ড আছে যে একটা প্রোডাক্ট নিয়ে শুরু করা সত্ত্বেও তাদের অল্টারনেটিভটার সাথে সাথে হিউজ প্রোডাক্টগুলো তার ওই রিলেটেড চলে গেছে। এবার আসেন বিজনেস স্টেপে আসার জন্য আপনি যখন পার্টনারশিপে বিজনেস করতেছেন, পার্টনারশিপে আপনি যে সেকেন্ডে যা ভাববেন আমাদের ট্রাই থাকবে, যদিও এটা অ্যাবসোলিউটভাবে পসিবল হয় না, তারপর আমাদের ট্রাই থাকবে যে আমি যেটা থিঙ্ক করব সেটা আমার টিম থিঙ্ক করবে, অর্থাৎ চিন্তার ভাইব্রেশন যাতে তিনজনের এক প্যাটার্নে আসে। এটার জন্য যেটা করতে হবে, তিনজন একসাথে বসে একটা গোল সেট আপ করতে হবে। আর এই গোল সেট আপটা আপনার মুখে মুখে বললে হবে না, এটা আপনার মাস্ট বি নোট ডাউন করতে হবে। গোল সেট আপের স্টেপগুলো কী কী? গোল সেট আপের হচ্ছে 2টা স্টেপে করবেন, একটা হচ্ছে লং টার্মে আমরা বিজনেসের ক্ষেত্রে কী কী করবো, আর শর্ট টার্মে বিজনেসের ক্ষেত্রে কী কী করবো। পাশাপাশি আপনি তাদেরকে এবং আপনি ব্যক্তিগতভাবে এটা নিজের নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে তো আপনারা করবেনই, পাশাপাশি পার্সোনাল ডেভেলপমেন্টে, রিলিজিয়াসে, আপনার ফ্যামিলিতে আপনারা লং টার্মে কী কী গোল অ্যাচিভ করবেন এবং শর্ট টার্মে কী কী গোল অ্যাচিভ করবেন, এই 2টা একটা লিস্ট করে ফেলাবেন তারা বসে। বিজনেসের প্রথম স্টেপ হচ্ছে মেন্টালিটি ম্যাচিংয়ের জন্য গোল সেট আপ করা। যখন গোল সেট আপ থাকবে তার মানে আপনার ভিশনটা ক্লিয়ার, 10 বছর পর 15 বছর পর কোথায় যাবেন। তো যখন ওই ডিমোটিভেটেড টাইমগুলো আসবে, বিজনেসে খারাপ সিচুয়েশনগুলো আসবে, তখন কিন্তু আমাদের কুইট করতে মন চাবে। কিন্তু যখন দেখবে যে সামনে একটা জিনিস আমার আছে, কারণ আমাদের ব্রেন কিন্তু অলওয়েজ সবসময় ক্লিয়ার পিকচার চাই। যখন ব্রেনটা ক্লিয়ার পিকচার থাকবে তখন ওই মোটিভটা কাজ করবে ভিতরে, যে না এখন সিচুয়েশন খুব বাজে যাচ্ছে, সমস্যা না, আমি চেষ্টা করি, আমার তো একটা ফিউচারে একটা প্ল্যানিং রেডি আছে, এইখান থেকে আমি এত তারিখের ভিতরে যাবো। এবং এটা মাস্ট বি টাকার অ্যামাউন্টটা উল্লেখ থাকবে, পাশাপাশি ডেট দিবেন যে এত ডেটের ভিতরে আমি অ্যাচিভমেন্ট করবো। এবার দ্বিতীয় স্টেপে যেটা আসবে সেটা হচ্ছে আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করা, যে এই
গোল আমি অ্যাচিভমেন্ট করতে গেলে আমাদের যে গোল আছে বিজনেসে বা পার্সোনাল গোল অ্যাচিভমেন্ট করার জন্য আপনি তাদেরকে ব্যাপার কি ক্লিয়ার করবেন যে বিজনেসে পার্সোনাল গোল অ্যাচিভ করার জন্য তোমার ক্ষেত্রে কী কী পার্সোনাল সমস্যা আসতে পারে সেটা লিখে ফেলা হবে। প্রত্যেকের যার যার পার্সোনাল সমস্যাগুলো লিখে ফেলতে হবে। কেন পার্সোনাল সমস্যা লিখতে হবে? আমরা যখন পার্সোনাল সমস্যাগুলো লিখবো ফলে যেটা হবে, আমরা মানে একটা যোদ্ধা তখনই যুদ্ধে সাকসেসফুল হয়, এটা তো আমরা জানি তাই না, যে কেন হয় যুদ্ধে তখনই সাকসেসফুল হয় যখন ট্রেনিংটা পারফেক্ট হয়। তার থেকে গুরুত্বপূর্ণ যোদ্ধা জানে তার দুর্বল জায়গাগুলো কোন জায়গা, তার সুযোগের জায়গাগুলো কোন জায়গা। এখন আপনি যখন জানেন যে এখান থেকে আপনার অ্যাটাক আসবে, তখন অ্যাটাক আসলে তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি জানেনই যে আপনার এখান থেকে অ্যাটাক আসবে। যখন জানেন তখন অ্যাটাক আসলে ওটা থেকে সাইডলি আগে থেকেই প্রোটেক্ট নিয়ে নিলেন। প্রোটেক্ট না নিলেও আপনার ভয় পাওয়া আসবে না ভিতরে, যে ফেয়ার অফ ফোবিয়া, যে বিজনেসের ফেয়ার অফ ফোবিয়া আসবে না, যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। তখন আপনার আর মানে হারাই যাওয়ার কোনো কন্ডিশন বা জায়গা কিন্তু থাকতেছে না। সো এটার জন্য প্রবলেম দুইটা স্টেপে লিখবেন। একটা হচ্ছে পার্সোনাল প্রবলেমগুলো কী কী আসবে, সবার ব্যক্তিগত যে যার মতো করে লিস্ট করবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে বিজনেসের ক্ষেত্রে প্রবলেমগুলো কী কী আসবে, সেটা আপনি ব্যক্তিকেন্দ্রিক হিসেবে লিখতে পারেন বা সবাই তিনজনে মিলে পরামর্শ করে বিজনেসের ক্ষেত্রে লিখতে পারেন। তৃতীয় স্টেপে সেটা হচ্ছে আমাদের লিডার বা হচ্ছে প্ল্যানিং রেডি করা, মার্কেটিং গোল রেডি করা, যে আমরা এটা এতদিনের ভিতরে অ্যাচিভমেন্ট করবো, এটা এতদিনের ভিতরে অ্যাচিভমেন্ট করবো। ই কমার্স বিজনেসে সবাই যেটা বলে আর কি, মেন্টররা, বড় বড় মেন্টররা যেটা বলে মিনিমাম 300 টাকা প্রফিট। তবে স্টুডিও বিজনেস যেটা, সেটা আপনাকে মিনিমাম 2-3 হাজার টাকা, 5,000 টাকা লিখলেও এটা অবাক হওয়ার কিছু নেই, 10,000 টাকা লিখলেও এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ ওইটা হচ্ছে প্রফিটের জায়গা। কারণ বিজনেসে বর্তমান সময় সবথেকে বড় বিগ প্ল্যাটফর্ম হচ্ছে ওইটাই, এবং আমার ওই জায়গাটাই খুবই ভালো একটা প্রফিটেবল বিজনেস মনে হয় বর্তমান সময়। কারণ ওই থেকে যেটা আপনার বিজনেস লিডারটা, আপনার বিজনেস ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্টের জায়গাটা, কারণ আমরা গোল অলরেডি রেখেছি। এই গোল অ্যাচিভ করার জন্য বা ওই লক্ষ্যগুলোর অর্জনে যাওয়ার জন্য আমাদেরকে কী কী করতে, কী আমরা কত আগে কতদিনের মধ্যে কত টাকা আর্ন করবো, সেটার একটা লিস্ট করে ফেলা। লিস্টটা তো আপনি পারেন, এটাকে অনেকবার ট্রাই করেছেন তাই না? আচ্ছা, তাহলে 3টা গেল। 4th নম্বর স্টেপে যেটা, সেটা আপনাকে প্রোডাক্ট সিলেকশনের মেথড এইগুলো তো করতে হবে। এখন এইগুলো তো লাগতেছে না আপনাদের না, এখন একবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মার্কেট রিসার্চ করে ফেলতে হবে। মার্কেট রিসার্চের ভিতরে যেভাবে করবেন, এর আগে আমার সঙ্গে তো করেছেন না। মার্কেট রিসার্চ করার পরে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, প্রোডাক্টের পরে কাস্টমার রিসার্চ, যে বর্তমান সময়ে কাস্টমাররা কে কী বলতেছে, কোন জায়গায় কী অবস্থা। কাস্টমার রিসার্চের পরে আপনার প্রোডাক্টের ফিচার্স এবং বেনিফিটটা বের করে ফেলতে হবে। প্রোডাক্ট রিসার্চ, কাস্টমার রিসার্চ, তার আগে মার্কেট রিসার্চ, এবার পরবর্তী স্টেপে ফিচার্স অ্যান্ড বেনিফিট। আমার প্রোডাক্টের কী কী ফিচার্স আছে আর কী কী বেনিফিট আছে। বেনিফিট ফিচার্স তো বোঝেন, মানে বৈশিষ্ট্য আর গুণাগুণ। এটা এর পরবর্তী স্টেপে যেটা আমাদের করতে হবে, আমাদের প্রোডাক্টের জন্য মিনিমাম 40 থেকে 50টা কন্টেন্ট রেডি করে ফেলতে হবে। কন্টেন্টের হুক পয়েন্ট, যাতে আমাদের কন্টেন্ট করতে গেলে ইস্যু না হয়। ওকে, নেক্সটে আমাদের প্রোডাক্টের ক্যালকুলেশন বের করতে হবে। অর্থাৎ প্রোডাক্টের ক্যালকুলেশন বলতে টোটাল কস্ট কত হচ্ছে, কত দিনের ভিতরে এটা ফিল আপ করবো। এটা তো যেহেতু প্রোডাক্টের একবারে আমাদের কেনা লাগতেছে, তো বারবার আমাদের রিপেয়ারিং করা লাগতেছে না। এখন যদি বারবার কোনো কস্ট থাকে সেটা লেখা, আর যদি না থাকে তাহলে একবারে আমাদের কত টাকা কস্ট হচ্ছে, আমরা একবারে যে আমরা উপরে যে গোলটা লিখছিলাম, যে লেটার লিখছিলাম যে এতদিন ভিতরে এটা ফিল আপ করবো, এতদিন ভিতরে এটা ফিল আপ করবো, এতদিন ভিতরে এটা ফিল আপ করবো। সো ওইটার সাথে ম্যাচিং করায় আমরা একটা কম্বিনেশনে একটা প্রোডাক্ট ক্যালকুলেশন করলাম, যে সর্বনিম্ন আমরা কত জায়গায় কত হলে হিট করব, সর্বোচ্চ আমরা এত টাকা নিয়ে একটা প্রোগ্রাম অর্গানাইজ করবো বা একটা ভিডিও আমরা করে দেবো, সর্বনিম্ন কত করব, ঠিক আছে, কত টাকা ডিসকাউন্ট দেবো। সো এই যে একটা মার্কেটিং জোন এটা তৈরি করা, মোটামুটি এইগুলো হইলে আপনার চলবে। পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা দেবেন সেটা হচ্ছে আপনার কম্পিটিটর রিসার্চ। সে জায়গাটা যে আসলে কম্পিটিটরের ভালো দিকগুলো কী কী আছে আর খারাপ দিকগুলো কী কী আছে, কাস্টমার মার্কেটে প্রোডাক্টের ভালো দিকগুলো কী কী আছে, খারাপ দিকগুলো কী কী আছে,
ওই প্রোডাক্টের আমাদের ওই কাস্টমার মানে আমাদের যে কম্পিটিটরও ওদের আমাদের প্রতিযোগীদের ভালো দিকগুলো কী কী আছে, খারাপ দিকগুলো কী কী আছে, এই ভালো খারাপ কাস্টমার কী কী চাচ্ছে, কাস্টমার কী কী ফিল আপ করতে পারতেছে, কাস্টমার কোন জায়গায় ইস্যু আছে, আমরা কোন জায়গায় এই সমস্যার সমাধান করবো এবং কোন মার্কেটে ঢুকবো। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এই সবগুলো মিলায়ে আমাদের 4 থেকে 5টা ইউএসপি বের করতে হবে, ইউনিক সেলিং পয়েন্ট। রিসার্চ করার মধ্যে আমাদের ইউনিক সেলিং পয়েন্ট বের করতে হবে যে এইগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এইগুলো আমাদের ভিন্নতা সবার থেকে। ফিচার্স বেনিফিট তো বেরোচ্ছেই। এইগুলো দেওয়ার পরে এবার হচ্ছে যেটা করতে হবে, কন্টিনিউ আমাদের একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে ফেলতে হবে, যেগুলো অলরেডি পোস্ট করা, অ্যাওয়ারনেস, আপনি তো জানেন এইগুলো যে অ্যাওয়ারনেস অ্যাকশানে এবং কী বলে কনসিডারেশন অ্যাকশান আর এঙ্গেজমেন্ট অ্যাকশানের কন্টেন্টগুলো মোটামুটি এইগুলো হয়ে যাবে। তবে আপনাকে যেটা করতে হবে, যে আমি আজকে যেটা বলছিলাম ফেসবুকের যে একটা পোস্ট দেখছিলাম আমি, যে সন্তান মার কাছে প্রশ্ন করতেছে যে মা আমরা এত গরিব কেন, তো ওই যে হচ্ছে বাবা তোর বাপ আগের কালে ডিজিটাল মার্কেটিং করতো, করার পরে 50,000 টাকার কাজ 5,000 টাকায় করে দিত, বিধায় হচ্ছে আজকে আমরা গরিব আছি। তো এটার বাস্তব উদাহরণ তো বুঝতে পারতেছেন কী বলতে চাচ্ছি। তো ফ্রিতে বা এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আপনি খুব সেন্সিটিভ জায়গাগুলো মেনটেন করবেন। হ্যাঁ, কিছু জায়গায় কাজ করতে হবে যেখান থেকে মনে করবেন যে কাজ করলে হয়তো বা এই সাইড থেকে আমি আর্ন করতে পারতেছি না, কিন্তু আদার সাইড থেকে আমি আর্ন করতে পারতেছি। বাট এরকম যদি আপনি হামেশা সবগুলো করতে থাকেন তাহলে আপনার বিজনেস কিন্তু সেভ হয়ে যাবে। কারণ যে আপনি যেটা বলছেন আনপ্রোডাক্টিভ কাজ এটা গুরুত্বপূর্ণ। তো বিজনেসের ক্ষেত্রে আপনি যদি এইগুলো মেনটেন করেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এবং হ্যাঁ, এগুলো করলে আপাতত হচ্ছে। আর একটা যেটা করবেন, অলরেডি তো এর ভিতরে আছেন যে আপনার যারা বিজনেসগুলো করতেছে তাদের সাথে একটা নেটওয়ার্কিং তৈরি করা, তাতে আপনার অ্যাড কস্টটা কমে যাবে। নেটওয়ার্কিং করার জন্য তো আপনার প্ল্যাটফর্মটা পাচ্ছেনই, আপনি এখান থেকে যে এরিয়া জোনগুলো আছে এগুলো তো লাগতেছে না, মোটামুটি এগুলোই হবে একটা বেসিক জায়গাগুলো। তবে মূল যে জায়গাটা বিজনেসের মেন্টালি এক হওয়া, পার্টনারশিপ বিজনেসের। আপনি হয়তো বা 20% পড়েন, সে আরেকজন 20% পড়ে, আরেকজন 20% পড়ে, এই যে 60% হয়ে গেল। কিন্তু যখন ভেবে যে আমি সর্বসর্বহা আমি একাই সব কিছু করতেছি, তখনই কিন্তু বিজনেসে ধস নেমে যাবে। সেটা 20 টাকার বিজনেস হোক আর বিলিয়ন টাকার বিজনেস হোক। যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে ভাই, গোল সেটা আর লিডার তো আলাদা। ওই তো যাই হোক হইল। এখন আপনি কোনটা চাচ্ছেন? দুইটাই দেন। প্রথম কোনটা দেবো? গোল সেটআপই দেন। গোল সেটআপ এটা আমি দিলে হবে না, তো আপনার থেকে আসবে। ঠিক আছে, দেখেন আপনি করেন, আমাদের যেটা লাগে জিজ্ঞেস করেন, আমি বলতেছি। না, ওটা আমি করলে হবে না ভাই, এটা আপনারই করতে হবে। ওকে, কারণ ব্র্যান্ডটা আপনারই বের হবে। কারণ এটা আপনার হচ্ছে যখন নিজে লিখবেন পেইন দিয়ে, তখন আপনার এই কথাগুলো টোটালি সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। যখন আমার দিয়ে লেখাবেন তখন আর ওই বিষয়টা আপনি ফিল করবেন না। আচ্ছা, লেখেন। কারণ আপনি এই যে এখন যে কথাগুলো বলবেন প্রতিটা কথা হিসাব করে বলবেন, কারণ আপনার মাইন্ড এখন কনসিয়াসলি থাকবে। আমি মনে করেন ওইটাই বলতে চাচ্ছি যে কিভাবে একটা গোল প্রথম থেকে শেষ পর্যন্ত লেখেন আপনি, আমার ওটাই দেখতে হবে। শর্ট টার্ম, লং টার্ম, এইটা। এবার শর্ট টার্মের ভিতরে কী কী করতে চাচ্ছে বিজনেসের ক্ষেত্রে? ফর এক্সাম্পল একটা অফিস দেব, অফিসে কত হবে খরচ? কত? 10,000। 10,000 বেশি দেন, 10,000 দিলে হবে না। পার্টনারশিপ বিজনেস মিনিমাম 20,000 টাকা দিতে হবে অফিসে জন্য। আচ্ছা, ডেকোরেশন দিয়ে। এবার অফিসে মনে করেন যে একটা এমপ্লয় নেওয়া হবে শর্ট টাইমের ভিতরে, আগামী 6 মাসের ভিতরে। না, এমপ্লয় লাগবে না তো? লাগবে না? না, একটা লাগবে। আচ্ছা, একটা কর্মচারী কত দেবেন বেতন? কোনো বেতন দেওয়া লাগবে না। দেন আনুমানিক 5,000 টাকা। আচ্ছা, বিজনেসে আপনারা যে ডিভাইস কিনতেছেন, এই ডিভাইস তো সর্বসর্বা পৃথিবীতে তা না, এর থেকে হাই কোয়ালিটি ডিভাইস আছে। তাহলে আপনারা এই ডিভাইসে যেখানে যে টার্ন আসতেছে, যে প্ল্যানিংটা, যে এতদিনের ভিতরে এত আপনি অ্যাচিভ করতেছেন, তাহলে এইটা অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে আপনি কতদিনের ভিতরে শর্ট টার্মের ভিতরে কোনো কিছু করতে পারতেছেন না, বড় কিছু, ব্যাপী কিছু। আর কী আছে শর্ট টার্মের ভিতরে বিজনেসে? ফর এক্সাম্পল আপনারা একটা ডেস্ক দেবেন, ডেস্কের একটা খরচ,
একটা চেয়ার কিনবেন আপনার জন্য, চেয়ারের একটা খরচ। ফর এক্সাম্পল আপনি হিসাবের খাতা রাখবেন, খাতার একটা কস্ট। মানে ছোটো থেকে ছোটো যত সম্ভব হয়, যত মাথায় আসে যে আপনি অফিসটায় একটু এয়ার কন্ডিশন লাগাবেন, কত দিনের ভিতরে লাগাবেন, ঠিক লং টার্মে লাগাবেন, শর্ট টার্ম কত ভিতরে 1 থেকে 1.5 বছর থেকে 2 বছরের ভিতরে, এগুলো হচ্ছে বলা হয় কি টার্ম, শর্ট টার্ম। আর লং টার্ম মিনিমাম 5 বছর, 5 বছর 10 বছরের ভিতরে আপনি অ্যাকসেপ্ট করবেন। এবার বিজনেসের 3 পার্টনার নিয়ে একটা বাইক, এটা আপনি হচ্ছে কী বলে অপভাইয়ের মতো কী কিনবেন, ল্যাম্বরগিনি কিনবেন। এখন ল্যাম্বরগিনি কিনবেন কত, 2 কোটি কত লাখ বলছিল, 74-75 লাখ জানি। আর 74-75 লাখ, তো ভালোই জানেন তো। 2 কোটি 74-75 লাখ টাকা আপনি একটা ল্যাম্বরগিনি কিনবেন 3 পার্টনার মিলে। তো লেখেন ওইখানে, তাহলে কী হবে যে আপনাদের পার্টনারের বন্ডিংটা কিন্তু এক হয়ে যাচ্ছে, টোটাল পার্টনার বন্ডিং। কারণ আপনাদের ভিশনটা এখানে, এবার আপনি দেখতে পাচ্ছেন যে, এবং আপনি বলছিলেন যে এলাকায় যে কী কী করবেন, তো লেখেন ওইখানে পার্টনারদের। ওটা লিখলে কী হবে, আপনি মুখে বলতেছেন, আপনি যখন সামনে যাবেন তখন ওটা মোটিভেটেড কাজ করবে। কিন্তু যখন আপনি ইমাজিনেশনে নিয়ে আসতেছেন, কারণ আপনি আলবার্ট আইনস্টাইন একটা কথা বলছেন যে বাস্তবতার থেকে বা নলেজের থেকে গুরুত্বপূর্ণ কি আমাদের কল্পনা শক্তি। সেটা কীভাবে, আমাদের ব্রেন হচ্ছে 93%, 93% পিকচার আমাদের ব্রেনটা যা আছে এখন পর্যন্ত, আর অনলি 7% হচ্ছে ওয়ার্ড, যার কোনো পিকচার নেই। আপনার লাইফে এখন পর্যন্ত যা কিছু মনে পড়বে সব কিছুই কোনো না কোনো পিকচার আছে, যা কষ্ট হোক, সুখ হোক, দুঃখ হোক, তাই না? তো আপনি এইখানে যখন লেখছেন, এবং এটা শুধু লেখলেই সীমাবদ্ধ থাকবে না, গাড়ি কেন মানে এই ল্যাম্বরগিনি গাড়ি কিনবো তা কিনলে হবে না। আপনাকে যেটা করতে হবে, এই মডেলের এই গাড়ি এত টাকা দাম, এত টাকা, বাজারে যাই হোক, সামনে যা হই হবে, কিন্তু বর্তমান সময় যেটা দেখতেছি এটা আপনাকে ওইখানে লিখতে হবে। লেখার পর তারিখ দিতে হবে। আমারও একটা তারিখ দেওয়া আছে 2030 সাল পর্যন্ত, 20 সাল পর্যন্ত যে এই করবো। সো এই জায়গা থেকে, এইটা থেকে আপনি কি করতেছেন, তো যখন এটা দেবেন তখন আপনার চান আর না চান আপনার ঘুম থেকে উঠাই ছাড়বে। তো যেটা বলছিলাম যে অটোমেটিক্যালি আমি ঘুম থেকে উঠতেছি, আমি যখন ঘুমাই থাকতেছি, আমার সব থেকে যে মোটিভেশনের যে জায়গাটা, মানে মোটিভের যে জায়গাটা, সেখান থেকে কোনো বাজে একটা সিচুয়েশনের স্বপ্ন দেখতেছি যে না, এটা যদি না করে আমার ব্রেন উঠাই দিচ্ছে যে তুই ওঠ, তোর পেছনে আর কেউ নাই, তোকে সামনে হিট করতেই হবে, কারণ হিট না করলে এখান থেকে তোর এই জায়গাগুলো আসবে, এই জায়গাগুলোতে এই কথাগুলো শুনতে হবে, এবং এই অ্যাচিভমেন্টগুলো তুই পাচ্ছিস। আর যদি না যাস তাহলে তোর এই স্বপ্নটা হারাই যাবে। তো এই জায়গা থেকে আপনার কিন্তু ভিতরে একটা আলাদা এনথুজিয়াস্টিক বিষয়গুলো কাজ করতেছে। সো এবার লেখেন একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনবেন, এই মডেলের এই গাড়ি এতদিনের ভিতরে কিনবেন। আচ্ছা, একটা অফিস, একটা বিল্ডিং দেবেন, পার্টনার নেবেন, এই বিল্ডিং এটা দিলেন, কী কী আর বিজনেস করতে চাচ্ছেন, এই বিজনেস করবো, এই বিজনেস করবো, এই বিজনেস করবো। পার্টনারদের বিজনেসের ক্ষেত্রে আর কোন কোন জায়গায় শিখাতে দেবেন, একটা পার্টনার মিলে একটা জেড ড্যাশ কিনলেন। সো এইগুলো লেখার সাথে সাথে চিন্তাগুলো এক জায়গায় চলে আসতেছে। একার ক্ষেত্রে এটা সব ভালো হয়, কিন্তু এই গোল সেট আপটা টিম বন্ডিংয়ের ক্ষেত্রে, একার ক্ষেত্রে যতটা রেজাল্ট দেয়, একার ক্ষেত্রে মনে করেন আপনি এখন কাজ করে 10% রেজাল্ট নিয়ে আসতেছেন, কিন্তু টিম বন্ডিং যখন আপনি গোল সেট আপ করবেন তখন 90% আপনার বেড়ে যাবে, 100% আপনি রেজাল্ট নিয়ে আসবেন। আর সেই 10%-এ আপনি যখন গোল সেট আপটা করবেন তখন আপনার 200%-এর সমপরিমাণ রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন। এতটা পাওয়ারফুল, কারণ আমাদের অল অ্যাবাউট হচ্ছে আমাদের সাইকোলজি যে সেক্টরটা, সেটা হচ্ছে হিউম্যানের ব্রেনটা তখনই সঠিকভাবে কাজ করে যখন সে সঠিকভাবে রিপ্রোগ্রামিংটা করতে পারে। আর রিপ্রোগ্রামিংয়ের মূল মন্ত্রটাই হচ্ছে আপনার স্পেসিফিক গোল থাকা। ব্রেনটা যদি আপনি চেঞ্জ করতে চান, আপনার সাথে যাই উঠে গেছে, আপনি নিজেকে পরিবর্তন করতে চান, প্রথম জায়গাটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট গোল থাকা। এবং জীবনে আপনি একটা গোল ব্যতীত আপনি মানুষই না। আপনি যাই বলেন আর যাই করেন, দিন শেষে আপনি হয়তোবা আমার সামনে বা অন্য কারোর সামনে বলতে পারেন যে আমি ওই অমুকের দেখে, এর দেখে, ওর দেখে, ওনার সাথে থেকে আমি জীবনটা পার করে দিতে পারবো, বা এই বিজনেস করে আমি পার করে দিতে পারবো। কিন্তু আসলে ওই স্টেজে যে মনে করেন আমার বয়স 60 বা আপনার বয়স 50, একটু ফিল করেন ওই স্টেজে যে আপনার ওই গোলটা ফিল আপ হয়ে গেছে, তারপর আপনি কী করবেন? তখন কিন্তু আপনি মরা মানুষ। তখন চাইলে আর গোল সেটা হঠাৎ করে সেট করা যাবে না ভাই, কারণ অলরেডি আপনার এই বয়সে তাই কিছু হ্যাবিট চেঞ্জ করতে যে যদি এত সো হার্ড হয়, তাহলে ওই বয়সে যে আপনার কতটা হার্ডলি হবে। কিন্তু এটা সো টাফ একটা ব্যাপার, এবং পৃথিবীর রেশিও বলে 40, 50, 60 হয়ে যাওয়ার পরে সাকসেস রেশিও খুবই কম। তবে হ্যাঁ, হয়েছে
কিন্তু ওটা হয় না। কিন্তু আপনি যখন ছোটো থেকে একটা পারপাস নিয়ে লাইফ নিয়ে কাটাবেন যে আপনি রিলিজিয়াস প্রেক্ষাপটে এটা দেবেন, এটা দেবেন, এটা দেবেন, তখন আপনার ওই প্রবলেম ফেসিংয়ে যে ব্যবসাগুলো থাকবে সীমিত সময়ের জন্য হয়তো বা আপনার ইস্যু আসতে পারে, তবে একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি ঠিকই ভালো একটা সুন্দর মসৃণ একটা রাস্তা পেয়ে যাবেন। কারণ আপনি পাবেন কীভাবে? কারণ হচ্ছে ওই যে আমাদের ল অফ অ্যাট্রাকশন বইটা পড়ছেন কেন জানেন না, তোমার নাম তো শুনছেন। ল অফ অ্যাট্রাকশন ব্যাপারটা আসলেই ট্রু, এটা ওইভাবে ট্রু না, কিন্তু ইফোর্ট নেভার ডাইস। আপনি যখন ইফোর্ট দিবেন আসবে। এখন ইফোর্টটা আপনি কীভাবে দিচ্ছেন? আপনি ফর এক্সাম্পল জন মজুরি, এখন আপনি ইফোর্ট দিচ্ছেন 500 টাকা ইনকাম করার জন্য, আপনার চিন্তাটাও কিন্তু 500 টাকা ইনকাম করা আগে সেট। কিন্তু আপনি যখন ইফোর্ট দিচ্ছেন আপনি পৃথিবীতে একটা ইভলিউশন নিয়ে আসবেন, একটা হিউজ পরিমাণ অংশ একটা চেঞ্জ আনবেন পজিটিভলি। এখন পজিটিভলি যখন আসবেন ধর্মীয় ক্ষেত্রেও এটা কাজে লাগতেছে। তখন আপনি যখন অসুস্থ, এখন তো আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মেন্টালি নিজেকে বলা বা বোঝানোটা আপনি যখন ভেঙে পড়বেন তখন খুব বড় একটা অংশ এখানে কাজ করবে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা বলছিলাম, আমাদের পরবর্তী প্রজন্ম ভাই, আমাদের একটা সিচুয়েশনে আছি, যদি আমরা সঠিকভাবে চাই যেহেতু আমরা মুসলিম হিসেবে নিজেদের ভিতরে লালন করি বা ধারণ করি, তো সেটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই, হ্যাঁ আমাদের অবস্থা হয়তো বা খুবই নাজেহাল, কিন্তু আমাদের নেক্সট জেনারেশনে যেটা সুন্দর একটা লাইফ কামনা করতে পারি এবং সুন্দর একটা জাতি আমরা উপহার দিতে পারি। সো এরকম যদি আপনার কোনো একটা পারপাস থাকে তাহলে আপনার নিজের ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করবে এবং আপনার যে লেভেলে কনফিডেন্স বর্তমান আছে তার থেকে আরও হাই লেভেলে আপনি চলে যেতে পারবেন। যখন কনফিডেন্স লেভেল চলে যাবেন তখন আপনি যেভাবে ম্যানেজ করতেছেন 1 লাখ, তখন আপনি 10 লাখ ম্যানেজ করবেন, মানুষ ইজিলি আপনাকে বিলিভ করে দেবে। তো বুঝতে পারছেন ব্যাপারটা? শর্ট টার্মে, লং টার্মে আপনি লিখলেন যে এই করবো এই করবো এই করবো। তবে একটা ব্যাপার যেটা আমি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে এই প্ল্যানিং নিয়ে আমি যেভাবে আপনাকে ফ্রিতে হেল্প করতেছি, তাই না, এই প্ল্যানিং মূল্যটা আপনি ফিল করতে পারতেছেন, আমিও ফিল করি। তবে এই প্ল্যানিংটা নিয়ে যদি কখনো ভাই নেগেটিভ কোনো কিছু না করা হয়, কারণ এটা হচ্ছে আপনি অ্যাসেট নিয়ে আসার জন্য একটা ফর্মুলা। সো এই ফর্মুলা নেওয়ার পর আপনি যেটা বলছেন, আমি জানি যে এটা আপনি করবেন না, কিন্তু যেটা বলছেন ঠিক আছে, ওই প্রেক্ষাপট নিয়ে কথাগুলো বলা যায়, ভালো কিছু যাতে আমরা এভলিউশনটা দিতে পারি, ঠিক আছে, এটা ব্যাপারটা। এবং নেক্সট স্টেপে যেটা সেটা হচ্ছে আপনার পার্সোনাল প্রবলেমগুলো কী কী আসবে, আমার ক্ষেত্রে কী কী আসবে সেগুলো বললে আপনি রিলেটেড করতে পারবেন। আচ্ছা, তার আগে আরও কয়েকটা স্টেপ থেকে গেছে যে এটা হচ্ছে বিজনেসের গোল। পার্সোনাল গোলটা কি, আমি কী হতে পারি? আপনার ভালো একটা মোবাইল দরকার শর্ট টার্মের ভিতরে, 1 বছর বা 2 বছরের ভিতরে লিখে ফেলাম কোন ব্র্যান্ডের মোবাইল দরকার, কত টাকা দরকার। লেখার সময় একটা জিনিস আসবে, আপনি যখন বিজনেসে লিখতে যাবেন তাদের ভিতরে এটা আসবে, আপনার ভিতরে ব্যক্তিগতভাবে ওটা আসবে। যখন আপনি মুখে যত ফাটাই বলেন এখন পর্যন্ত যে আমি এই করি ওই করি, আমি এই ওই, কিন্তু ব্যাপার যখন লিখতে যাবেন তখন নিজের ভিতরে এটা দ্বিধা সংশয় কাজ করবে। কারণ আমাদের ভেতরের ইনার ব্যাটালিয়ান্সটা ওইভাবে সাই দেবে না যে তুই এত বড় হয়ে গেছিস, কারণ আমরা জানি আমরা কোন সারাউন্ডিংয়ে ছিলাম, আমাদের অবস্থা কী ছিল, ঠিক আছে, এটা ওদের ভিতরেও আসবে। তখন ক্লিয়ার করা যে ভাই তোর লেখার দায়িত্ব, কী হবে না হবে দায়িত্বটা আমার, তুই শুধু লেখ, তুই শুধু বল, তুই শুধু চিন্তাটা কর, এবং প্রত্যেকের দিয়ে লেখানো। এখানে লেখলে কী হবে, লেখলে রিপ্রোগ্রামিং হয়ে গেলো, বিষয়টা মাথার ভিতরে ছক এগিয়ে গেলো, আর ওইটাই হচ্ছে আপনার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য এনাফ একটা ফর্মুলা। তো এবার পার্সোনালগুলো কী কী হইতে পারে বললাম, লং টার্মে কী কী হইতে পারে সেটা লিখলেন, ফ্যামিলিতে আপনি কী কী কন্ট্রিবিউশন করতে যাচ্ছেন শর্ট টার্মের ভিতরে, লং টার্মের ভিতরে, এবং রিলিজিয়াসে ধর্মীয় ক্ষেত্রে আপনি শর্ট টার্মে কী কী কন্ট্রিবিউশন করবেন এবং লং টার্মে কী কী কন্ট্রিবিউশন করবেন। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে, আমি যেটা রেশিও দেখছি যে ওয়ার্ল্ডে যারা নেগেটিভ লিড দিচ্ছে নেগেটিভলিভাবে, ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্স, তাদের যে সোসাইটি যে জায়গাগুলো আছে আপনি তো নিশ্চয়ই ওইখানে ওনারা যেটা করে 10% চ্যারিটি ফান্ডে জমা করে, 10%। ইসরায়েলে তো এরকমই চলে, ইনকামের 10% দিয়ে দিতে হয় প্রতি মাসে। সো ওইখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরাও 10% হোক 11% হোক, আমি আমার ব্যক্তিগত সেটা 10 টাকা হইতে পারে, 10,000 টাকা হইতে পারে, 10 লাখ টাকা হইতে পারে, 10 কোটি টাকা হইতে পারে, আমি এটা দেবো। সো আপনাকেও এরকম একটা ধর্মীয় ক্ষেত্রে একটা ফান্ড তৈরি করা, যে 10% টাকা আমরা লাভের 10% টাকা আমরা এই জায়গায় দেবো, এই খাতে ব্যয় করবো। সো এবার রিলিজিয়াসে আমি শর্ট টার্মে এগুলো করতেছি। লং টার্মে আমরা কী কী করবো, লং টার্মে যে আমি যেটা বললাম যে একটা বিল্ডিং হবে, টাইপ কিছু হোক আর না হোক, অন্তত পজিটিভ ভাইব্রেশন তো আমরা তৈরি করতে পারি, পজিটিভ কিছু তৈরি করতে পারি আর না ভাই, ভাইব্রেশন তো তৈরি করতে পারি। জালা যেটা বলছে যে ইন্না আমানু বিন্নিয়াত,
তাই না? এবং নিয়েতে হচ্ছে বরকত, করতে পারি আর না পারি সেটা কন্ট্রিবিউশনের জন্য লেখাটাই তো এনাফ। এবং যদি আপনি লেখেন, কল্পনা করেন এবং এটা নিয়ে কাজ করেন, তাহলে সৃষ্টিকর্তা বলেছে যে তোমার জন্য আমি যথেষ্ট, তাই না? তো অবশ্যই তিনি দিবেন, কারণ দিবে না কেন? আমি যদি সেই জিনিসটা প্রাপ্য বাস্তবিক মালিক হওয়ার যোগ্যতা অর্জন করি, এবং যোগ্যতার অর্জন শুধু না, তার পাশাপাশি মালিক হওয়ার জন্য যে কাজগুলো থাকে সেই কাজগুলো যদি আমি ডে বাই ডে আমার রুলস, আমার অ্যাক্টিংগুলো যদি কন্টিনিউ করতে থাকি, তাহলে তো অবশ্যই আমাকে দিবে, তাই না? সো ফলে আমরা আমাদের জায়গায় অ্যাচিভমেন্ট করব। এখন যে বিষয়টা আমাদের পরবর্তী যে স্টেপটা, সেটা কি? গোলের পরে প্রবলেম, পার্সোনাল প্রবলেম কী কী? ঘুম থেকে উঠতে লেট হয়, পার্সোনাল প্রবলেম দেখে ফেলতে হবে। তাহলে এগুলো সমাধান করতে হবে কীভাবে? এবার বসেন কোনো না কোনো সাইকোলজিস্টের সাথে, কোনো না কোনো বিজনেসম্যানের সাথে, যে ভাই আমার এই সমস্যাটা সমাধান হবে কীভাবে? সেটা যে কোনো সমস্যা হোক, এই সমস্যাটার মূল জায়গাটা, কেন্দ্রবিন্দু কী, সমস্যাটা সমাধান হবে কীভাবে? এবার আরও অনেক সমস্যা আছে, ঠিক আছে? সেগুলো নোট ডাউন করা, যে আমি এটা করতেছি, এই খাচ্ছি, এটা খাওয়া যাবে না, এটা করতেছি, এটা করা যাবে না, সেটা যাই হইতে পারে, এনিথিং। ব্যাড হ্যাবিট, এখান থেকে এটা হলে এখান থেকে ইফেক্টিভ হয়েছে আমার বিজনেসের সমস্যা। আর বিজনেস সমস্যা মানে আমি আমার স্বপ্ন জায়গায় সমস্যা। স্বপ্ন কি? স্বপ্ন হলো এই যে এই জায়গাটা। সো তারপরে ফ্যামিলি ইস্যু আসতে পারে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে, অনেকেই সমালোচনা করতে পারে, না শুনতে হতে পারে, এই যে টোটাল একটা লিস্ট। তারপরে স্টেপে বিজনেসের কী কী হবে? বিজনেসে পেস্ট রেস্ট্রিকশন হইতে পারে, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হইতে পারে, ক্লায়েন্ট না আসতে পারে, বিজনেসে আর যে যে সমস্যাগুলো আছে টোটাল একটা নোট ডাউন করে ফেলেন। পরবর্তী স্টেপে এগুলো তো আপনারা পারবেন না। লিডার তো আপনি জানেনই, তাই না? লিডার জানেন না, মানে করতে তো পারেন, অঙ্ক কষতে পারেন না, তাহলে তো দেখানো লাগতেছে না। আচ্ছা, এই যে মনে করেন আমাদের প্রতিদিন একটা করে টার্গেট নিলাম, কত হচ্ছে আমাদের? প্রতিদিন একটা করে 3, তাহলে 3,000। এই যে ব্যাপারটা, এটা আপনি একটু গোছায় সুন্দর করে যে প্রতিদিন ব্যাখ্যা করে লিখে একটা কাগজে লেগে প্রিন্ট করে প্রত্যেকে যে যার হাতে দিলাম যে এটা আমাদের অ্যাচিভমেন্ট করতে হবে। ইফ এনি কস্ট, তুই আমি ফেল করলি, আমি যদি কখনো ডিমিশন হয়ে যায়, লো হয়ে যায়, তাহলে তুই আমাকে উঠাই দিবি, তুই হয়ে গেলি এ উঠাই দেবে, এ হয়ে গেলে আমি উঠাই দেবো। সবার এই যে একটা প্রেশার কি একটা জায়গায় চলে আসতেছে। ওকে, মার্কেট রিসার্চ, এটা তো আপনি পারেনি। ফিচার্স অ্যান্ড বেনিফিট, এটা বের করতে হবে, কন্টেন্টটা বের করে ফেলতে হবে, আর দেন আমাদের লাস্ট অ্যাকশানে যেতে হবে। ব্যাস হয়ে গেল। এবং অ্যাকশানে যাওয়ার ক্ষেত্রে আপনি কোন ধরনের ব্র্যান্ড হতে যাচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি মিডল ক্লাস ব্র্যান্ড হবেন, নাকি হাই প্রোফাইল ব্র্যান্ড হবেন, নাকি লো কোয়ালিটি ব্র্যান্ড হবে? যেমন আপনি উদ্যোক্তাদের নিয়ে কাজ করবেন, এখন কোন ক্যাটাগরির উদ্যোক্তা আপনি ধরতে চাচ্ছেন, সেই ক্যাটাগরি মনে মনে ফাইন্ড আউট করা এবং তার একটা অ্যাভাটার তৈরি করে ফেলা। তার বয়স কত, কোথায় থাকে, কী করে, তার বিহেভিয়ার কী, তার হচ্ছে বাদ বাকি যে বিষয়গুলো ফেসবুক অ্যাডের জন্য লাগে, ইন্টারেস্ট কী, তো এগুলো হয়ে গেলে আপনার এনাফ হয়ে যাচ্ছে। এবং কাস্টমারের কী কী প্রশ্ন থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কাস্টমার কী প্রশ্ন? দাম বেশি, এখন দাম বেশি, আপনি সাইকোলজিক্যালভাবে অ্যান্সারটা দেবেন কীভাবে? মনোতাত্ত্বিকভাবে আপনি অ্যান্সারটা দেবেন কীভাবে? তারপর যেটা হবে, আমার কাছে টাকা নাই, এটা করে আমার লাভ কী, এই যে হিউজ একটা থাকবে। সো আপনাকে এর একটা অ্যান্সার খাতা, এটাও একটা প্ল্যানিংয়ের একটা অংশ, এটা নোট ডাউন করে ফেলা এবং এগুলো সমাধান দেওয়ার জন্য আপনি কথাগুলো বললেন, ব্যাস এতটুকু করলে আপনার এনাফ বিজনেসের জন্য। তবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বারবার সতর্কতা হচ্ছে আপনারা আসলে সাস্টেনেবল হবেন কিনা, মার্কেটে টিকে থাকতে পারবেন কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমরা দেখছেন তো, মানে আমার তো এর আগে অন্য জায়গার থেকে এক্সাম্পল দেওয়া লাগতেছে না, এখানে তো দেখছেন আমাদের একটা বন্ডিং ছিল কি, কমিটমেন্ট ছিল কি, সেটা কিন্তু 1 ইয়ার্সের ভিতরেই কিন্তু একটা জায়গাটা শিফট হয়ে গেছে। ওইটাও আপনাদের ক্ষেত্রে হবে, এটা জেনে বুঝে তারপরে বিজনেস শুরু করতে হবে। এই সমস্যাটা আসবে, সেটা একজনের ক্ষেত্রে হোক আর দুজনের ক্ষেত্রে হোক। কারণ আপনি এখন যেভাবে ভাবতেছেন, কাছে আসার পরে মানুষজনকে আপনার এক্সপেকটেশন থাকে বেশি, যে এর কাছ থেকে আমি আরও বেশি চাই, তখন আমরা হচ্ছে লোভী হয়ে যাই। কিন্তু যখন ওইটা শিফট হয়ে যায়, হারায় যায়, তখন আমাদের ফিল হয় যে না, ওই ছেলেটা তো ভালো ছিল, আমার তো ভালো কন্ট্রিবিউশন দিচ্ছিলো, কিন্তু কেন আমি এটা করলাম। সব ব্যাপার স্যাপারগুলো এগুলো। ওকে, আপনার আর কোনো প্রশ্ন?
কোথাও কনফিউশন ক্লিয়ার হয়? আর সব থেকে বড় ব্যাপার বিজনেসের ক্ষেত্রে আমি এখন যেটা ফিল করি সেটা হচ্ছে প্ল্যানিং তো মাস্ট বি, তবে তারপরেও তার থেকে বড় ব্যাপার আপনার যে অ্যাকশান নেওয়া। কারণ ওভার থিঙ্কিং আপনাকে প্যারালাইসিস করে দেয়। আপনাকে অ্যাকশান নিতে হবে ছোটো ছোটো করে। আপনার প্রোডাক্ট আগে দিয়ে হ্যারাসমেন্ট করার দরকার নেই। আপনি কোনো না কোনো জায়গা থেকে যেটা বলছিলাম রিসেলিং করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যে রিসেলিং করে দেখেন তো একটা জায়গায় সেলস করতে পারেন কিনা। আপনার ক্যামেরাও আছে, এডিটরও আছে, এখন আপনার যেটা দরকার মডেলেও আছে। জাস্ট এখন সমস্যার সমাধান করা এবং আপনার যেগুলো নাই সেই সমস্যাগুলো সমাধান করা, তার মধ্য দিয়ে আপনার আবার বিজনেসে ফুলিয়ে নিয়ে আসা। তাহলে আমরা যে সমস্যাগুলোতে পড়ছিলাম বা বিজনেসে যে সমস্যাগুলোতে পড়া হয় এই সমস্যাগুলো আপনি পড়বেন না। কাস্টমারের অ্যাচিভমেন্ট কী কী হচ্ছে আমার প্রোডাক্টে, কাস্টমার কী কী অর্জন করতেছে, কাস্টমার কী কী চাওয়া পূরণ করতেছে, কাস্টমারের পার্সোনাল গোল কী কী ফিল আপ হচ্ছে, কাস্টমারের প্রফেশনাল কী কী গোল ফিল আপ হচ্ছে, কাস্টমারের সারাউন্ডিংয়ের কী কী গোল ফিল আপ হচ্ছে, কাস্টমার আমাদের এখান থেকে কি সম্মান অর্জন করতেছে কিনা, কি যেটা বললেন এখন দুনিয়াটা হচ্ছে মডার্নের, এরকম একটা অফিস থাকলে মডার্ন দিয়ে স্টাইল করার কোনো ব্যাপার না। তো এখানে আপনার সাথে আসলে কাস্টমারের সেই ভাবটা বাড়বে কিনা, আপনাকে দেখে ফিদা হবে কিনা, এই যে ব্যাপার স্যাপারগুলো থাকে আর কি। ওকে।